দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আজকে আরও একটি পার্ট নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আমি নূরজাহান চৈতি। তোমাদের আসলেই সামনে পরীক্ষা চলে আসছে, সে কারণে আমিও চেষ্টা করি প্রতিদিন বাসায় বসে নতুন নতুন করে যে ইম্পর্ট্যান্ট পার্টগুলো আছে সেগুলোতে নতুন স্লাইড তৈরি করি। আমি কিন্তু ঠিকই কষ্ট করছি, তোমরা ঠিকমতো পড়াশোনা করো কিনা আমি আসলে তদারকি করতে পারছি না। তোমরা নিজ দায়িত্বে বাসায় পড়ে নিবে এবং পরীক্ষা ভালোভাবে দাও, সবসময় তোমাদের জন্য এই দোয়া করি। চলো আমরা তাহলে পরীক্ষার জন্য আমাদের কি ইম্পর্টেন্ট আরেকটি বিষয় আছে সেটা আমরা একটু দেখে নেই। আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভালোই লাগছে ছবিটি দেখতে, তাই না? ছোট্ট একটি শিশু, হাতে তার বাংলাদেশের পতাকা, তার মানে সেও বোঝে স্বাধীন বাংলা কি। হয়তো বোঝে না, বাবা মা হাতে দিয়ে দিচ্ছে সেটাই ধরে রাখছে, কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? আমাদের আজকের বিষয়েও তোমাদের সাথে অধ্যায় 16 নিয়ে, অধ্যায় 16-র আমি আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব আজকে। পার্টটি আসলে ইম্পর্ট্যান্ট তোমাদের সামনের পরীক্ষার জন্য। আমি চেষ্টা করেছি, তোমাদের বইয়ে তো আসলে সবই থিওরি আছে, কোনো পিকচার নাই, ডিটেলস ওরকম তেমন কিছু নাই। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি যাতে তোমাদের জন্য পাঠটিকে একটু আনন্দদায়ক করে তুলতে পারি বা একটু আকর্ষণীয় করে তোলা যায়, যাতে তোমরা দেখেই কিছুটা পড়া বুঝতে পারো এবং ভালো করে পড়ো। ঠিক আছে, চেষ্টা করবে অবশ্যই। ছবিগুলো লক্ষ্য করো। কিসের ছবি বলো তো? দেখে কিছু বুঝতে পারছো? ডাকাত, চোর এরকম করে থাকে, তাহলে কিসের ছবি এগুলো? নিশ্চয়ই আমার পণ্ডিত যেগুলো এগুলো সবই ধরতে পারছো। এই সবগুলোই হচ্ছে জঙ্গিদের ছবি, তাই না? তাহলে আজকে আমার বিষয় কি, তোমাদের সাথে কি বিষয় নিয়ে পাঠ করব? আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জঙ্গিবাদ। এবার সবার নিশ্চয়ই ক্লিয়ার আসলে, তাই না? আমরা আগে শুধু বিদেশেই শুনেছি, এখন কিন্তু আমাদের দেশে আরও এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। স্কুল কলেজের ছেলেমেয়েরা বা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এর সাথে জড়িত, তাই না? তোমরা সবাই জানো যে আমাদের স্কুলেও কিন্তু কি করে দিয়েছে সরকার, প্রত্যেকটা স্কুল কলেজে একটা নোটিশ করে দিয়েছে, যদি 15 দিনের অধিক কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে থানায় যেন আমরা একটা ডায়েরি করে রাখি। তার মানে সরকারও এখন ভয় পায়। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ছেলে মেয়ে আসলে এরকম নাই একজনও। তোমরা সবাই ভালো ফ্যামিলির এবং সুস্থ সামাজিকতা নিয়ে বড় হয়ে ওঠো, আমরা সেই দোয়া করি। আজকে আমাদের এই পাঠে শিখনফল যা যা আছে আমরা একটু দেখে নেই। তোমরা এই পাঠটি পড়ার পরে তোমাদের যা যা উপকারে আসবে সেগুলো কি। জঙ্গি কি তা তোমরা বলতে পারবে। জঙ্গিরা কেন এই কাজে নিয়োজিত হচ্ছে তার কারণ ব্যাখ্যা করতে পারবে। জঙ্গিবাদের প্রভাব ও প্রতিরোধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। জঙ্গি কাকে বলে চলো আমরা সংজ্ঞাটি জেনে নিই। জঙ্গি শব্দটি ইংরেজি মিলিট্যান্ট এবং ল্যাটিন শব্দ মিলিটার থেকে এসেছে। মিলিটার শব্দের অর্থ হলো সৈনিক হিসেবে কাজ করা। আচরণিক দিক থেকে জঙ্গি বলতে তাদের বোঝায় যারা যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং ধ্বংসকারী। তাহলে আমরা সংজ্ঞা দেখে বুঝতে পারছি ওদের মূলত কাজগুলোই কেমন। জঙ্গি কর্মকাণ্ডে ওরা যা যা ব্যবহার করে সেগুলো আমরা একটু জেনে নিই। তোমাদের বইয়ে আছে, তারপরও আমি চেষ্টা করেছি আর কি যতটুকু মেইন টপিকসগুলো তুলে আনা যায়। জঙ্গি কর্মকাণ্ডে তারা বোমা, স্থলমাইন, সামরিক অস্ত্র এবং আধুনিক মরণাস্ত্র ব্যবহার করে। এছাড়া তারা নিজেদের শরীরেও, তোমরা এগুলো বিভিন্ন মুভিতে তোমরা দেখেছো যে আত্মঘাতের মতো কার্যক্রমও তারা পরিচালনা করে। দেখেছো না? ওই যে এরকম হিন্দি মুভিতে বেশি দেখা যায় যে শরীরে বোমা লাগিয়ে বলে যে আমার কাছে কেউ আসবে না, বা নিজেও কি করে এটাকে বলে আত্মঘাত, যেটা নিজে আত্মহত্যা করে, সাথে আরও পুরো একটা হয়তো বিল্ডিং বা বিভিন্ন একটা জনসমাবেশ এরকম কোনো একটা প্লেসে যেয়ে তারা আত্মঘাতের চেষ্টা করে, তাই না? ওকে, তাহলে তোমরা এরকম আসলে মুভিতে আরও বুঝতে পেরেছো যে জঙ্গিরা কী ধরনের কাজগুলো করে। জঙ্গিবাদের কারণ কি, কেন তারা আসলে এই কাজগুলো করে থাকে? ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা?
জঙ্গিবাদের প্রধান যে কারণটি, সেই কারণটি হচ্ছে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা। এর পিছনে কখনো রাজনৈতিক উদ্দেশ্য লুকায়িত থাকতে পারে। জঙ্গিবাদের প্রভাব, আমরা ছবিগুলো দেখছি তো, এই ছবিগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে এরা সবাই কি একেবারে হুজুর, তাই না? কি বলে এটাকে, মাথার মধ্যে একেবারে হুজুরদের যে পাগড়ি টাগড়ি আছে এগুলো দিয়ে রাখা। আসলে কিন্তু কোনো মাদ্রাসার ছেলেমেয়েরা এখন জঙ্গিতে লিপ্ত না। এখন যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা বেশিরভাগই হচ্ছে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই। এখন কিন্তু শুধু ছেলেরা না, অনেক মেয়েরাও এর সাথে জড়িত। জঙ্গিবাদের প্রভাবে বা ওদের কর্মকাণ্ডে খুবই ভয়াবহ এবং মারাত্মক প্রভাব সৃষ্টি করে। জঙ্গি তৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হয় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও অচল হয়ে যেতে পারে। এছাড়াও যারা কিনা আমাদের দেশের শিল্পগোষ্ঠী অনুষ্ঠান বা পহেলা বৈশাখ, রমনা, বটমূলে এই ধরনের তোমরা অনুষ্ঠানগুলো শুনেছো, যেখানে কিনা বোমা বিস্ফোরণের মাধ্যমে নিরীহ ও শান্তিপ্রিয় মানুষকে হত্যা করা হয়েছিল জঙ্গিবাদের সদস্যদের মাধ্যমে। কিন্তু এটা কি তাহলে আসলে আমাদের জন্য কোনো ভালো কিছু হয়েছিল? না, নিশ্চয়ই না। এই ধরনের সাধারণ জনগণগুলো যখন মারা গিয়েছিল তাদের কারণে, তাদের যে পরিবারগুলো আছে, পরিবারগুলো দেখা গেল যে অনেকেই আছে যারা কিনা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো একটা পরিবারের একটা মানুষ যদি এরকম বিনা অপরাধে মারা যায় তাদের কারণে, তাহলে কি সেই পরিবারটা তো আসলেই পঙ্গু হয়ে যায় এবং অর্থনৈতিকভাবেই না, তারা কিন্তু মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। তাহলে জঙ্গিরা কি আসলেই কোনো ভালো কাজ করে সমাজের জন্য? না, ওদের প্রভাবটা সম্পূর্ণই নেগেটিভ। অনেক ক্ষেত্রে জঙ্গিদের রক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে বসবাসকারী মানুষ, আবাসস্থল ও প্রতিবেশীদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। মূলত জঙ্গিদের কোনো সুস্থ পারিবারিক জীবন থাকে না। সমাজ এবং রাষ্ট্র এদেরকে অপরাধীর দৃষ্টিতে দেখে। অনেক সময় নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে। এক্ষেত্রে পরিবারের সকলকে সন্তানের আচরণ ও কার্যক্রম সম্পর্কে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি কর্মতৎপরতায় ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে, শিক্ষক, পরিবার, পিতামাতা, বন্ধুবান্ধব সবাইকেই সচেতন থাকতে হবে। আমরা চাই না যে আমাদের কেউ প্রিয়জন জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ুক। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকার চেষ্টা করব এবং কখনো এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়াবো না। এটা আসলেই ধর্মের বিপক্ষে। জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে অনেক ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে। যেমন তোমরা কিছুদিন আগে শুনেছিলে, রাজধানী ঢাকার গুলশান হোলি আর্টিজান হামলাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন জঙ্গি হামলা। এটা তোমরা শুনেছিলে এই ঘটনাটি, তাই না? তোমরা একটু পড়ে নাও, আমি সাথে পড়ে দিব। শহরের দূতাবাস পাড়া ও কূটনৈতিকদের আবাসনের এত কাছে একটি অভিজাত এলাকায় বিদেশিদের টার্গেট করে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং রাতভর রেস্তোরাঁটিতে ঘিরে যে চরম উত্তেজনাকর পরিস্থিতি ছিল, সে কারণে এই হামলা বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা কতটা বেড়েছে তোমরা একটু পড়ে নাও, বা চাইলে স্ক্রিনশট করে রেখে দিতে পারো, পরবর্তীতে পড়ে নিতে পারবে। আর আমাদের আসলে এই কারণেই তোমাদের সাথে ভিডিও ক্লাসগুলো নেওয়া, যাতে তোমরা তোমাদের প্রয়োজন মতো টেনে দেখতে পারো বা যেই পার্টটি দরকার স্ক্রিনশট করে রাখতে পারো, বারবার করে দেখতে পারো। এটাই। জঙ্গি আস্তানায় বহু অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিন্তু, আমি এর আগে একটা ছবি দেখিয়েছিলাম, এটা হচ্ছে পুরনো ঢাকায় জঙ্গিদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সম্মুখ যুদ্ধে অনেক জঙ্গি কিন্তু নিহত হয়েছিল এবং বর্তমানে এসব জঙ্গি গোষ্ঠীকে এক অর্থে বা এক কথায় কোণঠাসা করে ফেলেছে বলে দাবি করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই যে ছবিটা দেখছি, এই ছেলেটি হচ্ছে গাজীপুরের ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে বিএসসি পাশ করে গাজীপুর কামরুসালাম সুহান ওরফে আবদুল্লাহ নাম ছেলেটি। এ কিন্তু একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সে কি করেছে, 27 বছর বয়সী এই যুবক প্রকৌশলী হিসেবে পেশাগত কাজে
না জড়িয়ে সে জড়িয়ে পড়েছিল জঙ্গি কর্মকাণ্ডে। এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জিএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য ছিল এই ছেলেটি। তাহলে আমরা কেউ কি আশা করি এত সুন্দর ভবিষ্যৎ রেখে একজন ইঞ্জিনিয়ার, সে কতই না ভালো, তার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কত সুন্দর করে না তার স্বপ্নগুলো সে করতে পারতো। তো সে তা না করে কোথায় গিয়েছে? অন্ধকারে চলে গিয়েছিল, জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়েছিল। এগুলো থেকে আমরা চেষ্টা করব দূরে সরে থাকতে। তো একক কাজ দেখে নেই আমরা। জঙ্গিবাদের উপরে 10টি বহু নির্বাচনী লিখবে তোমরা, আমার পেজে সেগুলো জমা দিবে। আর এখানে আমি যা যা আলোচনা করলাম সেখান থেকে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী চলে আসে, তোমরা চেষ্টা করবে সেগুলো থেকেই দেওয়ার জন্য। বাড়ির কাজটি দেখে নাও। এই প্রশ্নটি থাকবে তোমাদের বাড়ির কাজ, জঙ্গি কাকে বলে, এর কারণ ও প্রভাব বর্ণনা করো, এবং ভালো করে এটা মুখস্থ করে রাখবে। আমি কখনো জুম ক্লাস নিতে পারলে জুমের মাধ্যমে তোমাদের কাছ থেকে প্রশ্নটি আদায় করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।